আপনারা দেখেছেন যে গত বছরের ন্যায় আমরা এবছরও জুলাই পদযাত্রা শুরু করেছি দেশব্যাপী। গত বছর যেটি আমাদের জেলা পর্যায়ে ছিল, এবার আমরা জেলা থেকে সেই পদযাত্রা আরও বিস্তৃতি করে আমরা উপজেলা পর্যায়ে আমাদের এই পদযাত্রা ঘোষণা দিয়েছি এবং একই সাথে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল দুটি জায়গায় আমাদের পদযাত্রা শুরু হয়েছে। আমরা দেখেছি যে যখনই জুলাই আগস্টে আমরা পদযাত্রা শুরু করি, এদেশের মানুষ যারা বিপ্লবে অংশগ্রহণ করছে, যারা আগামীর পরিবর্তন চায়, যারা নতুন রাজনীতির জন্য মুখিয়ে আছে, তাদের এই আমাদের পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে একটা জনজোয়ার তৈরি হয়। ইতিমধ্যে আজকে বিকেলে যে আমাদের গাজীপুরের কালীগঞ্জে কর্মসূচি ছিল, সেখানে আমাদের দেখেছি যে সেখানে জনগণ নেমে এসেছে এবং এরপরে বিকালে কর্মসূচি ছিল আমাদের সাভারে। কিন্তু আমরা দেখেছি পদযাত্রা সেই সাভারে প্রোগ্রাম চলাকালীন রাত 10:45 সেখানে বোমা বিস্ফোরণ হয় এবং যেই বোমা বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে আমাদের 2 জন আহত হন, যাদেরকে সাভার এনাম মেডিকেল কলেজের চিকিৎসাধীন আছে। আমরা দেখেছি এই হামলার পূর্বে সেখানে ইচ্ছাকৃতভাবে যেখানে এনসিপির প্রোগ্রাম পূর্ব ঘোষিত, আমরা দেখেছি প্রোগ্রাম স্থলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। তাদের উদ্দেশ্যে এই যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হলো, সেটি কিন্তু সরকারকে সুস্পষ্ট তদন্তের মাধ্যমে বের করে আনতে হবে। এই উপস্থিতি আমরা দেখতে পাই যে গত বছর আমরা যখন পদযাত্রা শুরু করেছিলাম, এনসিপির কেন্দ্রীয় কার্যালয়কে টার্গেট করে মুহুর্মুহু প্রায় প্রতিদিনই নানা ধরনের ককটেল বিস্ফোরণ করা হতো। এগুলো কেন হতো? কারণ জুলাই আগস্টকে কেন্দ্র করে সারা দেশে এনসিপি যে কর্মসূচিগুলো নেয়, সেগুলো যেন বাস্তবায়ন করা না হয়। আমরা কথা বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এনসিপি আপোষহীন। বাংলাদেশের লুটেরার, ব্যাংক লুটেরার, মাফিয়ারা যারা ওই প্রতিবেশী রাষ্ট্রের যারা একটি সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশকে একটি অচল করতে চায়, বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে চায় না, তাদের জন্য যখন এনসিপির তরুণ নেতৃত্বরা চ্যালেঞ্জ হয়ে উঠছে, তখন এনসিপির নতুন নেতৃত্বকে টার্গেট করে নানা ধরনের ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। আমরা দেখতে পাই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংসদে তার অফিসিয়াল যে মন্ত্রণালয়ের দায়িত্ব, সেই মন্ত্রণালয় ব্যতীত তিনি সকল মন্ত্রণালয়ের তিনি দায়িত্ব পালন করা শুরু করেছেন। যেটি দায়িত্ব সারা দেশে ধারাবাহিকভাবে সরকার গঠনের পর থেকে আমরা দেখেছি গত 4 মাসে 600-র অধিক মানুষ খুন হয়েছে। আপনারা প্রতিদিনই দেখতে পাবেন কোথাও না কোনো জেলায়, কোথাও রামিসা, কোথাও এই ধারাবাহিকভাবে শিশু ধর্ষণ হয়ে যাচ্ছে এবং একই সাথে আমরা দেখতে পাই ধর্মীয় সংখ্যালঘু কিংবা বিভিন্ন মতাদর্শের জনগোষ্ঠী যাদের আছে, বিভিন্ন মাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানা ধরনের হামলাগুলো হয়ে যাচ্ছে। তাহলে এর আগে তারেক রহমান সহ সালাউদ্দিন আহমেদরা বক্তব্যে বলছেন যে এখন ইন্টারিম গভর্নমেন্ট, তারা রাষ্ট্র পরিচালনা করতে পারছে না, জনগণকে নিরাপত্তা দিতে পারছে না, অতএব দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের জীবন জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু আমরা দেখতে পেলাম এই সরকার গঠনের পরে গত 4 মাসে ইন্টারিমের তুলনায় আরো অধিক হারে সারা দেশে হত্যা এবং ধর্ষণের মহোৎসব শুরু হয়েছে। একই সাথে এনসিপির এই পদযাত্রাকে টার্গেট করে যেখানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, আর উপস্থিত ছিলেন সহ এনসিপির জাতীয় সংসদের 3 জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। সেই উপস্থিত প্রোগ্রামে যেখানে একটা রাষ্ট্র তার নির্বাচিত প্রতিনিধিকে, সংসদ সদস্যকে, বিরোধী দলের চিফ হুইপকে যেখানে নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেখানে রাষ্ট্রের সাধারণ মানুষের কতটুকু নিরাপত্তা দিবে সেটি আমরা সন্দিহান। আমরা বলবো যেভাবেই হোক, ইঞ্জিনিয়ারিং করে হোক আপনারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, আপনারা আপনাদের ভালো কাজের সকল প্রশংসা বিরোধী দল করে থাকে, সংসদে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে থাকে। আপনাদের সম্প্রীতি চীন সফরকে প্রশংসা করেছিল বিরোধী দল, তার মানে এটি নয় আপনারা সেই বিরোধী দলের নিরাপত্তা নিশ্চিত করবেন না, আর বিরোধী দল আপনাদেরকে জাতির স্বার্থে সর্বদা সাপোর্ট দিয়ে যাবে, সেটি কখনোই হবে না। আমরা দেখতে পাই সরকারের ভিতরে কোনো এক সরকার রয়েছে যারা এই তরুণ নেতৃত্বকে হুমকি মনে করে, আগামীর বাংলাদেশে তাদেরকে হুমকি মনে করে তাদেরকে টার্গেট করে এক নীল নকশা প্রণয়ন করেছে, যে জনগণের টাকা দিয়ে রাষ্ট্রীয় ডিজিএফআই
এনএসআই, এসবি থেকে শুরু করে যে গোয়েন্দা সংস্থাকে রাখা হয়, তারা যখন একটা রাষ্ট্রের সর্বোচ্চ যারা সিকিউরিটির জনপ্রতিনিধি নির্বাচিত হয়, তাদের প্রোগ্রাম স্থলে যখন নিরাপত্তা দিতে পারে না, তখন রাষ্ট্রের এই গোয়েন্দা সংস্থা কাদের পারপাস সার্ভ করে সেটি আমাদেরকে বের করতে হবে। আমরা স্পষ্ট বলতে চাই, আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে আমরা অতি দ্রুত এই হামলার সাথে জড়িত যারা আছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানাই। একই সাথে সাভারের সেখানে যেসব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্বে ছিলেন, পুলিশের যেসব কর্মকর্তা গোয়েন্দা সংস্থা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাদেরকে অতি দ্রুত সেখান থেকে প্রত্যাহার করতে হবে। অতি দ্রুত স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জাতির সামনে উপস্থাপন করতে হবে। আর যদি স্বরাষ্ট্রমন্ত্রী অতি দ্রুত তাদেরকে আটক না করেন, তাহলে আমরা ধরে নিব রাষ্ট্রের মধ্যে থেকে যারা এনসিবি সহ এই তরুণ উদীয়মান দেশপ্রেমিক নেতৃত্বকে নীল নকশার ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের সাথে আপনিও জড়িত আছে। অতএব অতি দ্রুত এই অপরাধীদেরকে দ্রুত আটক করতে হবে এবং আজকের এই তাৎক্ষণিক মশাল মিছিলে বিশেষ করে আমাদের সংবাদ মাধ্যমের ভাইরা এবং একই সাথে এনসিবির যেসব ঢাকা মহানগর এবং কেন্দ্রের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আরেকটি বিষয়, যেহেতু এনসিবির গতকাল থেকে পদযাত্রা শুরু হয়েছে, প্রত্যেকটা উপজেলা আমাদের যে ঘোষিত উপজেলাগুলো আছে 100টির অধিক উপজেলা আমাদের এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি পদযাত্রার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাই এনসিবি তাদের নিরাপত্তা তারা নিজেরাই নিশ্চিত করার ব্যবস্থা কিন্তু গ্রহণ করবে। তখন আপনারা নানা ধরনের আপত্তি করবেন, সেটি কিন্তু হবে না। অতএব এনসিবির যে পদযাত্রা চলছে, শুধু এনসিবি না, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যারা এই অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত আগামী 48 ঘন্টার মধ্যে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে গ্রেফতার করে এর পিছনে ষড়যন্ত্রকারীদের ধরতে হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।